দাদা কি করেন আপনারা এখানে আজকে আন্দোলন করছেন? রাজ্য সরকার আজ থেকে কিছুদিন আগে একটা ঘোষণা করেছিল। রাজ্য সরকার আজ থেকে কিছুদিন একটা ঘোষণা করেছিল প্রতিবন্ধী ভাতা বাদবাকি ছাড়া বাদবাকি সব বাড়িয়েছে। এখন নতুন একটা যুবশ্রী বাড়িয়েছে, সেটাও 1,500 টাকা দিয়েছে। তা ওরা প্রতিবন্ধী না, আমরা প্রতিবন্ধী। আমাদের 1,000 টাকা আছে। আর আমাদের যদি ভাতা না বাড়ায় তো আমার একটা লাইসেন্স, যেটা লাইসেন্স যারা পাবলিক 21 থেকে যারা 40 বছর পাবলিক আছে তারাই প্রতিবন্ধী, আমরা প্রতিবন্ধী নয়, আমরা জানোয়ার। আমাদের ভাতা বাড়ালে না, আর উত্তর যতক্ষণ নিব না ততক্ষণ ছাড়বো না। আজকে একটা প্রতিবন্ধীকে মেরে দেখেন, ওকে সামনে মেরে ধাক্কা চলে গেল একটা পাবলিক। যতক্ষণ আর উত্তর দিবে না ততক্ষণ আমরা এই অবরোধ। তাহলে মূলত আপনাদের আজকে যে এখানে অবরোধ করেছেন সেটার উদ্দেশ্য আপনাদের যাতে আপনাদের ভাতাটা বাড়ানো হয়। আমাদের প্রত্যেক মাসে যেন 5,000 করে ভাতা দেয়, এটা আমাদের দাবি। এটা আপনারা কার কাছে দাবি রাখছেন? ভিডিওর কাছে। ভিডিও এখন ডিএম সাহেবকে বলবেন, এখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কাকে বলেছিল ভিডিও ম্যাডাম জানে। আপনি যতক্ষণ আপনাদের আন্দোলন পূরণ না হচ্ছে আপনারা এখানে চালিয়ে যাবেন? আমাদের উত্তর যতক্ষণ না পাবো আমরা যাবো না। বেকার ভাতা বাড়ছে, আমাদের বাড়ে না, এটাই আন্দোলন করতে এসেছি। কত পান ভাতা? 1,000 টাকা। 1,000 টাকায় কি হবে? 3-20 টাকা করে, তাও হয় না। আজকে কি জন্য এসেছে? আজকে এই ভাতা বাড়ার জন্য। আচ্ছা, ডেপুটেশন দেওয়ার জন্য এসেছে। হ্যাঁ, আপনার নাম? নাম গুলজার। এক এক করে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। মূলত কিসের ভিত্তিতে তারা ডেপুটেশন দিয়েছে সেই সব কথা আপনাদের সামনে তুলে ধরছি, তাদের কাছ থেকে আরো বিস্তারিত। অনেক লোক ভিক করতো না, তারা এই পয়সা থেকে সাহায্য দিয়ে তারা চালাতে পারতো। আমাদের এইভাবে চলছে না, আমরা অসহায়। আমরা বিডিও সাহেবকে তারা ডেপুটেশন দিচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেন ডেপুটেশন দিচ্ছে? আমাদের প্রতিবন্ধী যারা, আমরা দুঃখিত। আমাদের এই রাজ্য সরকার যেটা করতে চাইছে সেটা আমাদেরকে পিছিয়ে ফেলিয়ে তিনি কি বলতে চাইছেন আমরা সেটা জানি না, তিনাকে প্রশ্ন করবেন। আমাদের যেটা বক্তব্য, আমাদের ভাতাটা আন্দোলন আমাদের আন্দোলন একটাই, যে সব ভাতার মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে, যেহেতু যারা রাস্তার দিকের প্রতিবন্ধী কিছু করে খেতে পারবে না, তাদের জন্য তাদের কিছু মূল্য নাই, তাদের ভোটের মূল্য নাই বলে ওদের বাজেটটাকে পাস করেনি, এটা আমি মনে করি। বিডিও সাহেব কি বললো? বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলে যত হয়ে বোঝাচ্ছে এটা তোমরা বারবার করেছো, সেটা মেল করে পাঠায়নি। একবার নইলে 5বার করে আমি মেল করে পাঠাচ্ছি। তোমার নাম? আমার নাম আসমানি খাতুন। ঠিক আছে। না মেয়েটা কেন ডাকেলে? ওকে ঠেকিং দেয়া হয়েছে, সাইকেলে দাঁড়িয়ে ছিল। কে দিয়েছে? ঠেকি দিয়েছে তো। এই মেয়েটা ঠেকি দিয়েছে, এই মেয়েটা। এই মেয়েটা ছোট করে পাঠাবে না। যতক্ষণ না এখন করবে না ততক্ষণ আমরা আরো ছাড়বো না।